তখন মরে আহিমুখে ওর কাছে হাত পারতাম না। শরীর যত বিল রক্ত থাকে অত বিল করিয়া খাইম। হালাল পথে শ্রম দিয়া 2 টাকা রুজি করলে আলহামদুলিল্লাহ আমার কাছে লাখ লাখ শুকরিয়া। 7 সদস্যের সংসার চালাচ্ছেন 8 বছর বয়সে টাইফয়েডের কারণে 2 পা অচল হয়ে যাওয়া নুরুল আমিন। পা নেই, তারপরও কারো কাছে ভিক্ষা না চেয়ে সাইকেল মেকানিজের কাজ করেই জীবন সংসার চালাচ্ছেন 48 বছর বয়সের মোহাম্মদ নুরুল আমিন। পরিবারকে নিয়ে দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার তাড়নায় শারীরিক প্রতিবন্ধকতা হার মেনেছে তার কাছে। জন্মের 8 বছর পর টাইফয়েড রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার অভাবে অকার্যকর হয়ে পড়া 48 বছর বয়সী এই স্বপ্নবাজ পুরুষ। টাইফয়েড জ্বর হয়েছিল প্রথম, তার বাদে আগে তো তার চিকিৎসা আসিল না, তখন তো উপলিয়া যেন হয় ওটা বেমারও আর কি। ছোটো থাকতে হয়েছিল আপনার 8 বছর বয়স। আমার আব্বা আম্মা চিকিৎসা করছে, আমার বাড়ি বিটা আসছিল কোনো বেশি আমার তলে দিছে আমার মা বাপ। তখন আমার থাকারও মতন কোনো জিও নাই, আমি ভাড়া দিয়া থাকি। পা দুটো কাজ না করলেও কি হবে, তাতে দমে যাননি তিনি। বেশিরভাগ প্রতিবন্ধী যেখানে জীবন বাঁচাতে মানুষের কাছে হাত পাতেন, নুরুল আমিন সে পথে পা বাড়াননি। নিজের শরীর রক্ত থাকতে আপনার মানুষের কাছে করুণা নিতাম কি, আল্লাহ যা দেও হালাল রুজি করিয়া খাইতাম, মানুষের করুণা নিতাম না। যত ভরি যায় তো আল্লাহ বুঝবা নেই একটা করে আল্লাহ, যত ভরি যায় নিজেও 10 জনও তো দেখবা যায় ওই বেটা ভরি গেছে, ও তো আল্লাহ যটা করে একটাও করবো। এটা করবো মানুষের কাছে চাই দিও করতাম পারি না, সকল লজ্জা লাগে পারি না। তখন মরে আহিমুখে ওর কাছে হাত পারতাম না। শরীর যত বিল রক্ত থাকে অত বিল করিয়া খাইম, আর যত পারতাম না অত আল্লাহ দেখবানি, আল্লাহর ইচ্ছা। হালাল পথে শ্রম দিয়া 2 টাকা রুজি করলে আলহামদুলিল্লাহ আমার কাছে লাখ লাখ শুকরিয়া। সাইকেল রিক্সা মেরামতের কাজ করে টেনে নিচ্ছেন 7 সদস্যের পরিবার। নুরুল আমিনের বাড়ি সিলেটের গোয়েনঘাট উপজেলায় জাফলং এলাকায় হলেও জীবনের তাগিদে তিনি দক্ষিণ সুরমা শিববাড়ি জৈনপুর এলাকায় থাকেন। আমার মা বাবা শুনে কোনো, আমার 2 মেয়ে 2 ছেলে, ছোটো ছোটো এটা। আর মনে করো আমরা 2 জন, 7 জন মানুষ, আর বোন একটা আছে, 7 জন। আমিও আর নাই। আমার বাবা দাদার বাড়ি তো জাফলং তামাবিল, কিন্তু জৈনপুর থাকি। বাবার দেয়া সাইকেল রিক্সা মেরামতের দোকান চালিয়ে পরিবারের মুখে তুলে দেন প্রতিদিন দুবেলা অনাবিল হাসি। বয়সের বারে কর্মহীন ও অসুস্থতায় জড়ানো বাবা সহ পরিবারের সবার জন্যই রাত দিন সাইকেল রিক্সা মেরামতের কাজ করেন নুরুল। পরিবারের একমাত্র উপার্জনকারী তিনি, তাই তার হাতের দিকে প্রতিদিন চেয়ে থাকে পুরো পরিবার। পা অক্ষম হওয়ার পর থেকেই পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সহযোগিতায় চলাফেরা করেন মোহাম্মদ নুরুল আমিন। তো আমার একটা ছোটো গাড়ি আছে, ওগুদি চলাফেরা করি। ছোটো একটা গাড়ি আছে, ওগুদি বাসাতে আওয়া যাওয়া করি। ও জন মনে চাওয়ানো যাইতাম পারি ওগুদি। এই গাড়ি আমার একজনে ব্যাটারি লইয়া দিছিল, আর একজনে মোটর লইয়া দিছিল, আর গাড়ি আমি বানাইছি। এই 26,000 টাকা গেছে। আমার আব্বার বয়স 90-এর উপরে। বড় বুয়াটা মাদ্রাসাত পড়ে, ছোটোটা মনে করো পড়া বাদ দিলাইছে। একটা কামও দিছি, মানে শিখের পয়সা দেন না শিখের। আর পুরি তো এগু বিয়া দিছে, আর এগু আছে আমার কাছে। তার বাবা ছিলেন রিক্সা সাইকেল মেকানিক। বাবার কাছেই কাজ শেখা নুরুলের। বর্তমানে যেখানে তার মেকানিকের টং দোকান, সেখানেও বাবাও করতেন রিক্সা সাইকেল মেরামতের কাজ। এগুলো আগে আমার আব্বাই করতাম, তার বাদে আমি প্রায় 25 বছর হইব আমি করি। বন্দর ব্যাগও বেচেছি, বন্দর ওই ফয়ফলনটি যেন যারা বেচেছে তার গানটা তো রয়েছি। আমার খুব মায়া করতাম। এরপরে আমার মনে একটা আইলো না, আমি আমার একটা করতাম, আমার আব্বারটা আমি শিখতাম। ও আব্বার কাছে দেখতে 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 ও শিখে নিয়েছি। শিববাড়ি এলাকার বটগাছের নিচে ছোট টং দোকানের কাজের ফাঁকে কথা হয় নুরুলের সাথে। তিনি বলেন, প্রতিবন্ধী দেখে কারো কাছে হাত পেতে সহযোগিতা চাইতে আমার লজ্জা লাগে, তাই সবটুকু সামর্থ্য কাজে লাগিয়ে কিছু করার আগ্রহ থেকেই সাইকেল মেকানিকের কাজ করছি। এটা তো বিষয় মানে খুব কষ্ট হয় চলাটা, মানে কার কাছে কইতাম, কেউর কাছে কইলে তো দিত না। হয়তো আপনার মায়া লাগবে, আমারে দিলেই বা 500, এরপরে দিন একমাত্র আল্লাহর কাছে কইতাম। খুব কষ্ট হয় চলাফেরা, করার মতন নাই। মানে কিতা কইতাম, মানে আমি সবসময় আল্লাহ তাল্লাহর উপরে ভরসা করি। আপনি আমার দিলেই বা আমি খাইলেই মিলা না, আমার আল্লাহ যদি দিলে আমি পাইতাম, নইলে পাইতাম। আগে প্রতিদিন প্রায় 5 থেকে 600 টাকা আয় হলেও এখন দৈনিক 2 থেকে 300 টাকা আয় হয়। আলহামদুলিল্লাহ বর্তমানে আয় কিছুটা কম হলেও ভালো আছেন, সুস্থ আছেন, এমনটাই বললেন নুরুল আমিন। আগে 500-600 টাকা করতাম পারতাম, কখন মনে করো আমি করতাম পারি না, আমার জানো ধরে গেছে।
200 250 300 হঠাৎ হয়ে যায় 400-500 হয়ে যায় হঠাৎ হয়ে যায় একজনে একটা রিক্সা তোলা দিয়া থইয়া গেল গিয়ে যে আমি কাম করিয়া দিতাম আমি পারি না তারে না করি তুমি যাও কি বাবা আমি পারতাম না সাইকেল হইলে মনে করো তোলা টোলা দিয়ে আমি জিও করতাম পারি লড়াইতাম পারি রিক্সা পারি না। শহীদুল ইসলাম সবুজ, সিলেট ভিউ, সিলেট।